একদিন রাজপুত্র তার উপযুক্ত রানীকে বেছে নিতে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করল। প্রথম পর্ব ছিল ছবির আঁকার প্রতিযোগিতা। সব প্রতিযোগী মন ভরে রঙিন স্বপ্ন আঁকছিল। কেউ পাহাড়, কেউ ফুল, কেউ বা সূর্যোদয়। কিন্তু একটি মেয়ে করছিল সম্পূর্ণ ভিন্ন কিছু। সে ধীরে ধীরে নিজের পুরনো আঙুলে হাত বুলিয়ে একটি কাগজে রেখে দিল তার আঙুলের ছাপ। সব ছবি রাজার সামনে আনা হলো, আর সবাই অবাক হয়ে গেল, কারণ সেই মেয়েটির কাগজটি ছিল সম্পূর্ণ ফাঁকা। রাজা ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, তুমি কি জানো খালি কাগজ জমা দেওয়া অপরাধ? তাহলে কেন তুমি কিছু আনোনি? মেয়েটি শান্তভাবে বলল, আমি ছবি এনেছিলাম মহারাজ। গরিব লোকেরাও সেটা দেখেছিল। কিন্তু গরিব লোকেরা বলল, আমরা তো কিছু ভুল দেখিনি। মেয়েটি অবাক হয়ে কাগজটার দিকে তাকাল। সত্যিই সেটি ফাঁকা। তবুও একটা ব্যাপার নিশ্চিত ছিল, এটি তারই কাগজ, কারণ তাতে ছিল তার পুরনো আঙুলের ছাপ। তখন রাজা ধীরে বললেন, যে মেয়ে জানে সে রানী হবে, তবুও সত্য কথা বলে, সে কখনো মিথ্যা বলতে পারে না। মেয়েটি কাগজটা ভালো করে দেখল, তারপর বলল, কেউ আমার রঙের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যাতে রং মুছে যায়। সবাই হতবাক হয়ে গেল। মেয়েটি কাগজে সামান্য পানি ছিটাল, আর তখনই কাগজের ওপর ফুটে উঠল একটি কালো পিওনি ফুল। রানী রেগে উঠলেন। তিনি বললেন, কালো ফুল তো শোকের প্রতীক, তুমি রাজাকে অপমান করেছ। মেয়েটি শান্তভাবে মাথা নত করল, বলল, এই ফুল রাজার জন্যে নয়, এটি তার মায়ের জন্যে। পৃথিবীতে অনেক রঙের ফুল আছে, কিন্তু এই কালো ফুলটি বিশেষ। যেমন রাজার হৃদয়, তেমনি তার মায়ের চরিত্র বিশেষ। রাজা আবেগে আপ্লুত হলেন। তিনি বললেন, এই মেয়েটিকে পরের পর্বে সুযোগ দাও। দ্বিতীয় পর্ব ছিল ফুল সাজানোর প্রতিযোগিতা। সবাই রঙিন ফুলে দারুণভাবে সাজালো, কিন্তু মেয়েটি রাখল একটি শুকনো ডাল আর একটি সাদা জয়ী ফুল। সবাই হেসে উঠল। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই শুকনো ফুল কেন সাজালে? মেয়েটি হাসল, বলল, কারণ আমি এখন এগুলো ফুটিয়ে তুলতে পারি। রাজা বিস্ময়ে বললেন, কিভাবে? মেয়েটি আলতো করে হাত রাখল ফুলের ওপর, আর সবাই দেখল সেই শুকনো ফুলগুলো তাদের চোখের সামনেই ফুটে উঠছে। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। রাজপুত্র তাকিয়ে রইল সেই মেয়ের দিকে, আর এখন বাকি রইল একটাই উত্তর, ভালোবাসার চোখে তাকানো।